আসসালামু আলাইকুম। বাংলাদেশে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সরকার গ্রেপ্তার করার পর থেকে ভারতের বজরং দল, আরএসএস, বিজেপি সহ কট্টর হিন্দুত্ববাদী এই মৌলবাদী গ্রুপগুলো বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া তুলছে। আমেরিকা বলছে ইন্ডিয়া প্রোটেক্ট ইউর মাইনরিটি, ফ্রান্স বলছে ফ্রান্স ইন্ডিয়াকে বলছে ইন্ডিয়া প্রোটেক্ট ইউর মাইনরিটি, ব্রিটেন ইন্ডিয়াকে বলছে প্রোটেক্ট ইউর মাইনরিটি, ইউনাইটেড নেশন ইন্ডিয়াকে বলছে প্রোটেক্ট ইউর মাইনরিটি। অন্য অনেক দেশ আছে যারা বলছে ভারতকে তাদের মাইনরিটি প্রোটেক্ট করার জন্য, সংখ্যালঘুদেরকে নিরাপত্তা বিধান করার জন্য। ইন্ডিয়া কি আসলে তার সংখ্যালঘুদের নিরাপত্তা দিচ্ছে? প্রশ্নটা সেই জায়গায়। ভারত কি শিখদের, খ্রিস্টানদের, মুসলমানদেরকে নিরাপত্তা দিচ্ছে? মোটেও না। যা মণিপুরে ঘটেছে, সেখানে 234টি চার্চ জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং হাজার হাজার লোককে মারা হয়েছে। আমরা কি তাদের নিরাপত্তা দিতে পেরেছি? ভারত কি তাদের নিরাপত্তা দিতে পেরেছে? তা তো ইউরোপিয়ান এই কথাগুলো কিন্তু এই ব্যাপারগুলো ইউরোপিয়ান পার্লামেন্টে উঠে এসেছে এবং আমেরিকা পর্যন্ত পৌঁছে গেছে এই সমস্ত খবর। গুজরাটের মুখ্যমন্ত্রী থামাস্তান নরেন্দ্র মোদী যে হাজার মুসলমানকে হত্যা করেছে তার সম্বন্ধে ভারতের কোনো আওয়াজ নাই। নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, উনি যে হাজারো মুসলমানদের রক্তে ওনার হাত রঞ্জিত, এই ব্যাপারে কোনো আওয়াজ নাই বিজেপি। শুভেন্দুর এই ব্যাপারে কোনো আওয়াজ নেই, মমতার এই ব্যাপারে কোনো আওয়াজ নেই, মোদির এই ব্যাপারে কোনো আওয়াজ নেই, রাহুল গান্ধীর এই ব্যাপারে কোনো আওয়াজ নেই। শুধু বাংলাদেশের ব্যাপারে মিথ্যা তথ্য ছড়ায়। ভারতের সংবাদ মাধ্যম হচ্ছে বিশ্বসার একটা মিথ্যা সংবাদ মাধ্যম, ভুয়া সংবাদ মাধ্যম। ভারত দেশটা একটা কট্টর হিন্দুত্ববাদী মুসলিম বিদ্বেষী একটা দেশ, যে দেশের মধ্যে সংখ্যালঘুদের নিরাপত্তা মোটেও নেই। শুধু ধোঁয়া তুলে বাংলাদেশের বিরুদ্ধে যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দাও, এই জবাবে কিন্তু বিজেপি, মোদি এবং অমিত শাহকে দিতে হবে। ভারতে যে মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুরা যে নির্যাতিত হচ্ছে এর জবাব কিন্তু এদেরকে দিতে হবে। বাংলাদেশ ভারতকে বলেছে প্রথমবারের মতো যে ভারত, তুমি আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে মাথা ঘামাইও না। এবং আজকে যে ভারতের পররাষ্ট্র সচিব এসছে সিনিয়র পর্যায়ে, ওনাকেও জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে যেন ভারত হস্তক্ষেপ না করে, আর শেখ হাসিনার যেন এই সমস্ত কার্যকলাপ, অডিও বার্তার মধ্যে এই সমস্ত কার্যকলাপ চালিয়ে যেতে না পারে, সে ব্যাপারে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। ভারতকে জানিয়েছে যে আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবেন না, এই ব্যাপারে হুঁশিয়ার করা হয়েছে ভারতকে বাংলাদেশ বলেছে আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের অধিকার কিন্তু তুমি ভারতকে কে দিয়েছে? কিন্তু ভারতের অভ্যন্তরে তো মুসলমানদেরকে অত্যাচার করছে বিজেপি এবং মুসলিমদেরকে বলছে ঘুষপেটিয়া। বিজেপি এই মুসলিমদেরকে বলছে ঘুষপেটিয়া। অমিত শাহ মুসলিমদেরকে মিয়া মোল্লা বলে গালি দিয়ে, ঘুষপেটিয়া বলে গালি দিয়ে। ভারতের অভ্যন্তরে বিজেপির একজন এমপি নাই। ভারতের বর্তমানে বিজেপির মধ্যে কোনো একজন মুসলিম এমপি নেই, না লোকসভাতে আছে না রাজ্যসভাতে আছে, কোনো জায়গায় রাখে নাই। একজন মন্ত্রী নাই বিজেপির মন্ত্রিসভায় বর্তমানে। কত বড় হিন্দুত্ববাদী, কর্তৃত্ববাদী, কট্টরপন্থী হিন্দুবাদী ভারত, এই মোদী সরকার। বাংলাদেশে বর্তমান ডক্টর ইউনূস সাহেবের মন্ত্রিসভায় 2জন হিন্দু মন্ত্রী আছে। ভারত শুধু মুখে বড় বড় কথা বলে, কাজে করে তার বিপরীত। মুসলিম নিধনযজ্ঞ চালিয়ে যেতে তারা চায় সবসময়। তুমি মোদি, এই সমস্ত যে অভিযোগগুলো উঠেছে, তুমি মোদিকে সেগুলোর উত্তর দিতে পারবে? কোনো জবাব আছে তোমার কাছে? না, কোনো জবাব তোমার কাছে নেই। মোদি, তুমি আগে নিজের দিকে দেখো। সম্বলে যে মুসলিম হত্যা হয়েছে, তুমি মোদি কি করেছিলে?
প্রত্যেকদিন যে মুসলিম হত্যাকাণ্ড হচ্ছে, তুমি মোদি কি করো? কিছুই করো না তুমি। ইন্ডিয়াতে যে মুসলিমকে অ্যাটাক করে হত্যা করা হচ্ছে, বিজেপির একটি নীতি ভারতকে মুসলিম শূন্য করার। ভারত একটি ওয়ার্স কান্ট্রিতে বর্তমানে পরিণত হয়েছে। মাইনরিটিদের মোটে এই দেশের মাইনরিটিরা নিরাপদ নয়। মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট সবার অবস্থা বর্তমানে খুবই খারাপ অবস্থা ভারতে। ধন্যবাদ।